থাকবে। আর আমাদের দেশে কাজা কিছু বাজার হুর আছে, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার চোখে আয় বুড়ি মা খাইয়া, সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলার হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে ইমান আছে, 1 নাম্বার ইমান আছে, 2 নাম্বার নেক কাজ করে, ওই যুবকটাকে আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আয় বুড়ি মাখাইয়া বাংলাদেশের যুবকদের বাদান ইমান নষ্ট করা বাদান ইমান নষ্ট করতে পারবে না। জোরকান ঠিক কিনে আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ দুবো করে দেয়ছি, এরপরে বোরখা চলা রাস্তায় চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালে চেনে না ওয়ালি গলি, কারণ ওরা ভালো মন্দ বোঝে না, যার সাথে বাদন প্রেম নিবেদন করে খালি লাভ। তোকে চয়েস একেবারে নিম্নের দিকে চলে গেছে, রাস্তাতে কিছু কিছু যুবক আছে রুচি ছেড়া, কি ছাড়া? রুচি ছেড়া। আমার ভাইরা, তোমরা যদি নামাজি হও, তোমরা যদি ইমানদার হও, যুবক ইতিহাসের দিকে তাকাই, ইরাকের মধ্যে বাদান ডাঙা হয়ে গেছে, একজন যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, রাঙা হয়ে গেছে, ডাঙা যখন লেগে গেছে সব মানুষ বাড়িতে বাদান পালাইছে, ঘরে দরজা দিছে, একটা মেয়ে অর্ধেক রাস্তা বাদান অতিক্রম করছে, কিন্তু ডাঙা হয়ে গেছে। মেয়েটা চিন্তা করলেন এখন যদি আমি বাড়িতে ফিরিয়ে যাই তাহলে বাড়িতে যাইতেও লাগবে রাত 10টা, আর যে আত্ম বাড়িতে যাবো সে আত্ম বাড়িতে যাইতেও আমার রাত বাজবে 10টা, তাহলে আমি যুবতী মানুষ, আমার ইজ্জতের শিওর আমি দিতে পারবো না, ইজ্জতের গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার ইজ্জত যদি চলে যায় এই ইজ্জত আর আমি আর কোনোদিন বাদান ফিরে পাবো না। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সচিত্র সম্পদ, একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সচিত্র সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে, কিন্তু কোন যুবক যুবতী জীবনে একবার যদি চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে ফেলে জীবন ভরা কান্দিয়া কাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জোরকান ঠিক কিনে আজকে বাংলাদেশের যুবক যুবতীরা ভালোবাসা শেষ, চরিত্র শেষ। মোবাইলের মধ্যে কত প্রেম করছি, প্রেমের সেঞ্চুরি করে ফেলছি। সি সি সি, তোমার চরিত্র নামে সার্টিফিকেট একবারে হারাইছে। তুমি বাসর ঘরে যাইয়ে তুমি বিশ্বের থেকে 21 বছরে একটা যুবতীকে আপনি ঘরে নিয়ে আসলেন, কি দিয়ে আপনি আপনার বিবিকে খুশি করবেন? আপনি আপনার বিবিকে কি দিয়ে খুশি করবেন? টাকা পয়সা দিয়ে বাদন খুশি করা যায় না। আপনি বাসর ঘরে দেওয়া বলবেন বিবি রে আমার, আপনার 25 বছরকার জিন্দিগি, 20 থেকে 25 বছরকার জিন্দিগি আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হেফাজত রাখছি। বাসর ঘরে তোমাকে কি দিয়ে আমি খুশি করবো? দেওয়ার মতো কোনো জিনিস নাই, তবে আমার চরিত্র নামে সার্টিফিকেটটা আমি ধরে রাখছি, এইটা তোমাকে দিলাম, তুমি খুশি হও। এবার বিবি আলহামদুলিল্লাহ বলে এবার সেইটা বাদান গ্রহণ করে নেয়। জোরকান আল্লাহু আকবার। একটা যুবতী মহিলা বাসর ঘরে যায়, স্বামীকে কি দিয়ে বাদান খুশি করবে? ওই মহিলা বলবে স্বামী রে আমার 20 থেকে 21 বছরের জিন্দিগিতে আমার 14 থেকে এ পর্যন্ত আমি আমার ইজ্জতটাকে হেফাজত করছি, স্বামী বাসর ঘরে দেওয়ার মতো কোনো জিনিস নেই, আর কি দিয়ে তোমাকে খুশি করবে? এ জিনিসটা নাই, আল্লাহ দেওয়া সম্পদ আমি তোমার আমানত, তোমার সাথে আল্লাহ নসিবে লিখে রাখছে, জুরি লিখে রাখছে, এইটা আমি অন্য জায়গা খরচ করি নাই। আপনার আমার এই জিনিসটা আজকে ধরে রাখছি, এই সতীত্ব দিয়ে আজকে আপনাকে বাসর ঘরে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। এ যুবক এ যুবতী আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তুমি যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি এই সময় যদি হারিয়ে ফেলো, বাসর ঘরে যাইয়া তুমি তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে? কি দিবে আমা? কি দিবে? আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে? এই কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি।
তোমাকে দিয়েছে, এটা হলো জান্নাতি একটা নিয়ামত। সেই নিয়ামতটা তুমি জমিনের বুকে তুমি হারিয়ে ফেললে, বাসর ঘরে যাইয়া ওই তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে তুমি না, তোমার স্বামীর সাথে তুমি মুনাফিকি করলে। আরে কত করে জোর কোন খালি বলেন হ্যাঁ হ্যাঁ হাসেন। কিসের রেকর্ড হচ্ছে না? ফাউল দেখলে কি এত ফাউল হয়? আচ্ছা আপনারা দেখেন না দান উড়ন নাই, কথা কয় না, এটা দান উড়ায় না। সিটে যখন ফ্যান দিয়ে দান উড়ায় সিটে কোথায় পড়ে? আর যেগুলো আগাইলিয়া কোথায় পড়ে? আরো দূরে যায়। আর যে বেশি আগাইলিয়া মানুষের চোখের মধ্যে ঢোকে। কথা ক আর কি বলা লাগবে কিছু? ইস্তারি হইল তো ওয়াজটা কি বুঝতেছ বাবা? আহা, আজকে বাংলাদেশের ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে ভাবতেছে আমি 8টা ঠকাইছি, আমার কাছে যে দাইছে এটা সলিড। যা বাসর করে যাইয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়া বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালাতি খাতি কুব্বালাতি আদি কুব্বালাতি রেজি কুব্বালাতি আইনা আইনি, রাসূল বললেন বিবি 4 অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দিবে কে? আপনার ওই স্বামী। পিছনের লোক দাঁড়ায় আছে, ওই যে মাঝে ফাঁকা আছে। আমি কারু করে করছি, এরা তো কানে শোনে না, কানে না শুনলে আমি কি করবো? ফাঁকা আছে বাবা, তোমরা একটু আগে ওই যে যেতেছে, ওই লোক জ্ঞানীমান লোক যেতেছে। হ্যাঁ বাপ খুব ফাইন করতেছ, যাও এটা ফাঁকা করে দিলে হল যাও। হ্যাঁ একটু জ্ঞান আছে, এরকম 2-1 লোক মাঝে মাঝে তো ওঠে, উঠি যারা দাঁড়া আছে এরা বসার সুযোগ পাবি। মার বাবা একটু জোরে কর, বাদানো জ্ঞান আছে। ওই যে এটা ডিপ দিচ্ছে আর এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। যখন ডাঙা হয়ে গেছে মেয়েটা মনে মনে চিন্তা করলো, যদি আমি বাড়িতে ফিরে যাই, যদি আমার চরিত্রের উপরে আক্রমণ পড়ে, আবার আত্ম বাড়িতে গেলেও যদি চরিত্রের উপরে আক্রমণ পড়ে, তাহলে আমি কোথায় যাব? আমার চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলি, আল্লাহ তোই একজনের সাথে আমাকে জুরি লেখেছে, বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীর কাছে কি আমানত দেবো? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই বলে মেয়েটা চিন্তা করছে, যেই বাড়িতে যায় কোনো বাড়ি স্থান দেয় না, দরজা বন্ধ, পৃথিবীর নিরাপত্তা জায়গা হলো বাদান মসজিদ ছাড়া আর কোনো নিরাপত্তা জায়গা নাই। একটা বাদান মুসলিরা নামাজ পড়ে চলে গেছে, একটা ইমাম সাহেব ঘরে বাদান তালা দিবে, এমন সময় মেয়েটা দৌড় মসজিদের মধ্যে ঢুকছে। যখন যুবকটা বলতেছে, যুবতী তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলে, মসজিদ থেকে বের হও। এবার যুবতী বলে, যুবক আমার বাড়ি অনেক দূর, বাড়িতে যাইতে আমার 2-3 ঘন্টা লাগবে। তখন তো বাদান সাইকেল আপনার এইরকম গাড়ি ঘোড়া ছিল না, হাইটে হাইটে বাদান যাইতো। এই মসজিদে আমি একা থাকতে চাই। এবার যুবক বলতেছে, তারা তুমি বের হও, কারণ এই জায়গা অবরোধ শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বের হও। এবার যুবক বলতেছে, যুবতী মসজিদের মধ্যে তোমার থাকা সম্ভব হবে না। এবার মেয়েটা বলে যুবককে, আমাকে যদি বের করে দাও, কোন যুবক যদি আমার ইজ্জতটা নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিন্তু তোমার নামে মামলা দায়ের করব। এই কথা যখন বললেন, যুবক আলেম মানুষ, হাফেজে মানুষ বদন শব্দ হয়ে গেলেন। বলে, যুবতী তাহলে তুমি মসজিদে থাকো, আমি তালা দিলাম। এবার মেয়েটা বলে যুবককে, তুমি যে আমাকে তালা দিয়ে রাখে দেবে মসজিদের মধ্যে, আমি মহিলা মানুষ একা একা থাকবো, আমি কেমন করে থাকবো? আমার কি ভয় করে না? আত্মা ফাইটে যদি আমি মরিয়ে যাই, কি জবাব আল্লাহর কাছে তুমি দিবে? আচ্ছা, মসজিদে কি সব মানুষকে একা একা থাকা সম্ভব? কথা কয় না। তারপরে তখন ছিল ফাঁকা জায়গা। এবার বলে, তাহলে কি করা যায়? বলে, তুমি মসজিদে থাকো, আমিও থাকবো। এবার যুবক বলে, যুবতী এইটা কি সম্ভব? বলে, হ্যাঁ
সম্ভব তুমি থাকবে বলে, তাহলে আমি থাকতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? আজান দেওয়া সাথে সাথে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে। কারণ যদি এলাকার মানুষজন যদি দেখে তুমি আর আমি এই মসজিদের মধ্যে থাকছি, তাহলে আমার ইজ্জত চলে যাবে, তোমার ইজ্জত চলে যাবে, আমার চাকরি চলে যাবে। আর আমার বাবা ছোট্টবেলা বাবা মারা গেছে, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে, এই মসজিদ থেকে যে হাদিয়া পাই এইটা দিয়ে আমার মার ওষুধ কিনে আমার মাকে আমি বাঁচা রাখছি। আমার মাকে যদি একদিন ওষুধ না খাওয়াই আমার মা বাঁচবে না, মা মারা যাবে। এই যুবতী, এইটা যদি সত্য তুমি রাজি হও, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তোমার বের হওয়া লাগবে। এবার যুবতী বলো, যুবকরে আমি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবো, যেন তোমার চাকরির কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা আমি জানবো, তুমি জানবে, আর আল্লাহ জানবে। সুবহানাল্লাহ। এবার মেয়েটা মসজিদের দক্ষিণ পাশে বসে আছে, যুবকটা বাদান উত্তর পাশে যাইয়া বাদান বসে আছে। এমন সময় শয়তান তো বাদান বসে নাই, শয়তান ধোঁকা দিছে। যুবক, একটা সুন্দরী মহিলা মসজিদের মধ্যে এসে তোমার কাছে ধরা দিছে, হেলায় সুযোগ হারায়ও না, কেউ জানবে না, তুমি তোমার মনের আশা পুরো করো। শয়তান যখন বারা দোলা দিছে, নফসের সাথে বাদান যুদ্ধ করতে করতে যুদ্ধ করিয়া পারিয়ে উঠছে না। এবার যুবকটা নফসকে বুঝায়, নফসরে, এই পৃথিবীর মানুষের আগুন অনেক বেশি, তুমি যদি এই মহিলার সাথে আমাকে জিনা করাতে চাও তাহলে আমার হাত আগুনের মধ্যে পড়াবো। নফসের সাথে এরকম করে লড়াই করতেছে। একটা মোমবাতি ধরাইয়ে যখন শয়তান ধোঁকা দিচ্ছে, একটা মোমবাতি ধরাইয়ে যুবকটা বাদান আপনার বৃদ্ধ আঙুল বাদান এরকম করে বাদান আগে পোড়াইছে। আঙুল যখন পোড়াইছে বাদান হাতে বাদান হাত জ্বলতেছে, হাত তখন পুড়তেছে, তখন যুবকটার শয়তান চলে গেছে, নফসকে বুঝাচ্ছে, নফসরে, সামান্য মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না, মোমবাতির আগুনের চাইতে নারীর আগুন 70 গুণ বেশি। আল্লাহু আকবার। ওইদিকে তুমি যাও, আর এই মোমবাতির আগুন সহ্য করে পারো না, এখন পোড়াপুরি করতে চাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন হাত আর তোমার পিঠ নিয়ে বিবি হাত আগে দিলাম, তুমি আমার কাছে আসো। এবার যুবকটা হাত টান করে দিছে, মেয়েটা দৌড়ে আছে, স্বামীর বুকের উপরে বাদান মাথা ঠেকাইছে। এবার যুবকটা মহিলার বাদান চুলের উপরে চুমো দিছে, আপনার দুইটা গালে দুইটা চুমো দিছে, কপালে চুমো দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যাইয়া চাই রঙে চুমো দিবে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আইনা আইনি, কই কুব্বালা দি আইনা আইনি, চারটা টাকা চুমা দিয়ে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত কবিরে গুনাহ মাফ করে দিবে আল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা, আমি যতদিন যত বানো তোমার ঘরে দরজার পাশে আছি, খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের কাজে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না? না, আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন। আমি দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, তারা শহরে যাইয়া রাত 12টার পরে আসি, আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা একই স্বামী ডাক দিবে, আত্মা ঠান্ডা হবে। এবার আপনার নাম কি? না না, এদিকে আমি কি চাইছি টাকা? আপনার নাম? আপনি যদু বড় মানে যদু ভাই, অদু বলে যদু ভাই কাম করিব কিসের ছাই?
আপনি 100 টাকা আনছেন, 1000 টাকা আপনার জরিমানা লেখেন। যেহেতু আমি টাকা চাই না, যদু ভাই 1000 টাকা, জোরকার মার বাবা। খুশি হয়েছে? নারায়ে তাকবীর। যদু ভাই, যদু ভাই, যদু ভাই না অদু ভাই, 1000 টাকা কার মার হলো। আজকের এই মাহফিল কবুল হোক আল্লাহর দরবারে। এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, দাবি নাই, হাত দেন। আর 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আর একজন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, 5 জন ব্যক্তির কাছে 5,000 টাকা চাই, 1000 করে 10 জন ব্যক্তি চাই। তাড়াতাড়ি দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এরপরে আসল ওয়াজের কাছে চলে যাব। আসেন ভাই যান, কে আছেন? 1000 টাকা কে দিবেন? এক মন দান, 1000 টাকা, এক বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার একবার 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, কান আমিন। কি নাম? আল্লাহ মোহাম্মদ শর্মান আলী মন্ডল। আল্লাহ 10 কেজি দান আর 200 টাকা নগদ আল্লাহ দান করছে, দান ইরি। আল্লাহ ইমানে জেনে ধরে না কিরি, দোয়া করে বাপসুমিয়া আনসারি। আল্লাহ আরো 250 টাকা দান করছে, তুমি দানটা কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। দেরি করে না, তাড়াতাড়ি দেন। কি নাম? আলহাজ নুরুল ইসলাম সরকার। আলহাজ নুরুল ইসলাম সরকার 1000 টাকা কান মারহাবা। আল্লাহ নুরুল ইসলাম সরদার 1000 টাকা দান করছেন, আল্লাহ তুমি দান কবুল করো, নুরুল ইসলাম সরদারের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে জোরে কান আল্লাহ হুম্মা আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবি না, দানকারীর মা বাপকে আল্লাহ সুখে রাখো, কবরে খুব তাড়াতাড়ি আসবেন। লা ইলাহা সায়াত আলী। আল্লাহ সায়াত আলী ভাই, ও ভাই ইরি দান বলেন না, আচ্ছা সায়াত আলী ভাই ইরি দান বলেন না, 500 টাকা দান করলাম না, তুমি দান কবুল করো। মইনুল ভাই, নারায়ে তাকবীর। মইনুল ভাই এক মন দান, 500 টাকা নগদ কান মারহাবা। আল্লাহ মইনুলের দান তুমি কবুল করে।